আসসালামু আলাইকুম। আমি মুক্তার আনসারি। আসলে এই ভিডিওটা অনেক দিন থেকে গ্যালারিতে আমার সেভ করা ছিল, তাই তো। তো যাই হোক, এটা হচ্ছে গুড়গাঁও সোসাইটির ভিতরকার একটা ব্লগ ভিডিও। খুব শখ করে বানিয়েছিলাম। আমার হাতে যে মোবাইলে শ্যুট হচ্ছে না, এটা ক্যামেরাতে শ্যুট হচ্ছে আসলে। তো হাঁটতে 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 আমি আসলে ভিডিওটা শ্যুট করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা কিন্তু তখন আপলোড দিইনি কিংবা এডিটিং করিনি। আজকে অনেক দিন পরে দেখে মনে হলো যে ভিডিও একটা আছে। বসে বসে না থেকে আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করলাম একটু এডিটিং করার, আর পরবর্তীতে আমি ভয়েসটা কিন্তু দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওর ক্লিয়ারিটিটা আর ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিই। এটা হচ্ছে আসলে অ্যাড্রেসটা গুড়গাঁও সেক্টর 56, কেন্দ্রে বিহারের ভিতরের এটা সোসাইটি। সেখানেই গিয়েছিলাম আমি কিছু অর্ডারের মাল নিতে আর কি, যে অর্ডারটা আমি নিতে গেছিলাম। তো ওখান থেকেই আমি ভিডিওটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যে ব্লকে কিংবা যে বিল্ডিং আমি যাব, সে বিল্ডিংয়ে খুঁজছিলাম। আসলে বিল্ডিংয়ের ভিতরে গেলে কি হয়, কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে সব বিল্ডিং কিন্তু একই কালার, একই রকম দেখতে, ঠিক আছে। আসলে গ্রামের বাড়ির দিকে তো সবারই আলাদা 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 বাড়ি করা থাকে, আর এদিকে সোসাইটিতে শহরে কি হয় যে আলাদা আলাদা করা থাকে। কিন্তু এখানে হচ্ছে কি যে সব একই রকম দেখতে, বিল্ডিং একই রকম দেখতে, ফ্লোর একই রকম দেখতে। তো আসলে কি যে এটা হচ্ছে সন্ধ্যার টাইম ওই দিনকার। এটা হচ্ছে আদার্স প্লেস, এটা হচ্ছে আপনার ইউ ব্লক যেটাকে বলা যায়। গুড়গাঁও শ্রীকান্তপুরের ব্যাক সাইডে ইউ ব্লক বেসমেন্ট মার্কেট, ওইদিকে আমি গাড়িটা পার্কিং করে কিন্তু আমি ঘুরতে গেছিলাম পার্কের দিকে একটু আর কি। তো যাই হোক, একটা সিকিউরিটি গার্ড রয়েছে অনেকক্ষণ থেকে, আমার কিন্তু একটা গাড়ি আমি কিন্তু পার্কিং করে রেখেছিলাম। তো সেই পার্কিংয়ে আমি করে রাখার পরে আমি যখন আসলাম, তো আমাকে আমার ক্যামেরা দেখে, আমার ব্লগিং করার স্টাইল দেখে, আমাকে দেখে খুবই ভালো কথা বললো। তো কী কথা বললো সেটা আপনাদেরকে শোনাবো, আপনারা ভিডিওটা দেখুন, তারপরে হয়তো বুঝতে পারবেন। তো চলুন, আপনারা একটু সিকিউরিটি গার্ড যেটা রয়েছে সে কথাটা একটু শুনুন। ওয়েদারটা ব্যাক সাইডের যেটা সিস্টেমটা রয়েছে, খুবই একটা সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন বড় বড় উঁচু উঁচু বিল্ডিংগুলো রয়েছে, আর এই উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশে বর্ততে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম। কেন? শুধু আপনাদের দেখার সুযোগ করার জন্য, ঠিক আছে। মাশাআল্লাহ, জায়গাটাতে ঘুরতেও খুব ভালো লাগলো। হেঁটে হেঁটে ঘোরারই হচ্ছে মজাটাই হচ্ছে আলাদা। আমি চাই আপনারাও দেখে একটু এনজয় করুন, কেননা যে সবাই তো এই জায়গাতে আর ঘুরতে আসতে পারে না ভাই, যেটা হচ্ছে কথা। আমরা হচ্ছে কি একটা গ্রামের থেকে উঠে এসে একটা শহরে যে কোনো একটা বিজনেস করার থেকে নিয়ে। তো যাই হোক, এই যে সিকিউরিটি গার্ডটার কথা শুনুন, আপনাকে শোনাই। সিকিউরিটি গার্ডটার কথা না শুনলে হয়তো বুঝতে পারবেন না, তাই তো। আসলো সিকিউরিটি গার্ড। बोलिए। भाई साहब ओके, थैंक यू सो मच। आप इतना अच्छे काम करते हो, ठीक है। काश हमारा देश का सेवा या आर्मी में होते, अच्छा लगता है। क्योंकि सिक्योरिटी गार्ड और आर्मी जो है ना, उसका कंपटीशन हम बोला जाए तो दोनों को सेम मानते हैं, है ना। ये भी एक जिम्मेदारी का काम है आपका, सिक्योरिटी गार्ड का भी। आपको बोला मैं ऐसे लगे और किसी गाड़ी बिल्कुल बिल्कुल। जैसे मैं यहाँ से गया था, मेरे ख्याल से लगभग आधा घंटा हो गया। आधा घंटा जो ना एक निगरानी में रखना और होता है ना, 12-12 घंटे ड्यूटी करना, बहुत ही अच्छा लगा। थैंक यू सो मच। क्या नाम है भाई साहब आपका? अच्छा, कब से आप यहाँ पे ड्यूटी करते हो? कितने साल हो गया? 4-5-6 महीने हो गया ना, ठीक है। आप यहीं रहते हो आजकल? थैंक यू सो मच। चलो, तो गाइस दुआ में याद रखना, और मैं भी आगे को लेके जाऊंगा। अभी वीडियो ख़त्म नहीं हुआ, चलो आगे जो है और भी दिखाते हैं आपको, है ना। তো মাশাআল্লাহ, আপনারা হয়তো শুনলেন, এটা হচ্ছে আর একটা অন্য জায়গার ভিডিও। অ্যাকচুয়ালি কি যে বেডটা সাপ্লাই করা গিয়েছিল, আমার কিন্তু ইউটিউবের চ্যানেল থেকেই কিন্তু এরা কিন্তু বেডটা পারচেসিং করেছিল। তো যারা যাই হোক, আমি লেবার টেবার দল বল নিয়ে কিন্তু আমি বেডটা কিন্তু ক্লায়েন্টের বাড়িতে কিন্তু নিয়ে চলে আসলাম। তো ভাই, বেড তো বিক্রি করে দিলাম, নিয়ে আসলাম। তো বেডটা তো বিক্রি করার পরে ফিটিং ফাটিং করে তো ওদেরকে কমপ্লিট করে দিতে হবে, তারপরে তো পয়সাটা পাবো, কি বলো। তো যাই হোক, এই যে এখানে একটা মেকানিক
এখানে একটা লেবার রয়েছে, মানে যাই হোক 4টা লেবার নিয়ে এসেছিলাম। দুটো বেড ছিল, টিভি ইউনিট ছিল, মানে টোটাল ফার্নিচারটাই ছিল, ঠিক আছে। 4th ফ্লোরে মানে নিয়ে এসেছিলাম। এই যে বেডগুলো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এই বেডগুলোর দাম হচ্ছে কি 18,000 টাকা মাত্র। হ্যাঁ, মাত্র 18,000 টাকা দামে কিন্তু বিক্রি করেছিলাম, ঠিক আছে। এমনিতে কিন্তু আজকাল প্রাইস হচ্ছে কি এগুলো শোরুমে হয়তো 25,000 টাকা 30,000 টাকা করে বিক্রি হয়, বাট আমার ইউটিউবের চ্যানেল থেকে কথা, ইউটিউবের চ্যানেল নিয়ে হলো কথা, আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে তো একটু বেস্ট প্রাইজে কম দামে কিন্তু দিতে হবে। কিন্তু আমি যাই হোক কম দামে হোলসেল প্রাইজে এদেরকে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক বেডগুলো কিন্তু মোটামুটি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরকম হচ্ছে বেডের ডিজাইন, খুব সুন্দর বেডের ডিজাইনটা। আর যেটা হচ্ছে প্লাইবোর্ডটাও মোটামুটি রয়েছে আপনার 18 mm, মানে 18 mm প্লাইবোর্ডটা, ঠিক 80 mm প্লাইবোর্ডটাকে এটা আস্তার দিয়ে কিন্তু এটাকে পেন্ট পলিশ করা রয়েছে, যাতে এখানে কীড়া মাকড়া যাতে লাগে সেটা যাতে না লাগে, তাই তো। যাই হোক বেডটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভাই। আরও একটু অন্য কিছু দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তারপরে ভালো লাগবে হয়তো। পার্শ্ববর্তীতে যেটা রয়েছে আপনারা দেখতে পেলেন, ওটা হচ্ছে একটা আলমারি। আমি কিন্তু ভয়েসটা কিন্তু পরে দিয়েছি, আপনাদেরকে বলছি ভয়েসটা পরে দেওয়ার জন্য, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। ওই যে ছেলেটার পিছন দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে আলমারি। এই যে বাইরে চলে আসলাম, এটা হচ্ছে কি, এটা আরেকটা বেড, মানে দুটো বেড কিন্তু একই কালার একই ডিজাইন, ঠিক আছে। দুটো বেড দুটোই একই কালার একই ডিজাইন। এখানে কিন্তু এই ছেলেটা কিন্তু এখানে ফিটিং করছে, মানে এটা নাট দিয়ে টাইট করতে হবে। টাইট করার পরেই কিন্তু এখানে কিন্তু এই যে একটা মেকানিক যখন পারছে না, তো আর একটা মেকানিক, কিন্তু আমি তো ভাই আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। এখানে কিন্তু আবার চলে আসলাম এটা আলাদা একটা সোসাইটিতে। এখানে হচ্ছে অফিস চেয়ারগুলো কিন্তু সাপ্লাই করেছিলাম, ঠিক। তো এই যে গাড়িতে করে নিয়ে আসলাম, তো আপনাদের ভিডিও বানার জন্য তো দেখাতে হবে বস। তো যাই হোক আমি কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু ভাই একটা নিয়ে কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে ফোল্ডেবল চেয়ারগুলো কী হচ্ছে, এটা হচ্ছে সকারটাই কিন্তু চেয়ারের এখানে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু কভার লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আবার কিন্তু হচ্ছে চেয়ারের যেটা মানে খাপটা রয়েছে, এই যে এই খাপটা, এটাকে নিয়ে এটা কিন্তু পুরো কমপ্লিট করা ছিল। এটা কিন্তু পুরো কমপ্লিট করা আছে। কিছু চেয়ার আছে যে এমনি শুধু রাখা আছে, কমপ্লিট করা নাই। যেমন এই যে এটাকে নিয়ে যে সকারটা দিলাম, ওই সকারের ওপরে বসিয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে বসিয়ে দিলাম, চেয়ার কিন্তু হয়ে গেল আপনার কমপ্লিট, ঠিক। তো এইভাবে কিন্তু বেশ কিছু চেয়ার ছিল, 10 থেকে 12 পিস চেয়ার ছিল। 10-12 পিসের মধ্যে 8টা চেয়ার হয়েছিল কি যে আপনার এমনি ছিল, আর 4টা হয়তো মানে বিলস লাগা ছিল। যাই হোক এগুলো লাগার পরে কিন্তু আমাদেরকে একটু চেকিং করতে হয় ঠিকঠাক আছে কিনা কন্ডিশন, তারপরে তো বোঝা যাবে। তো আবার এটা কিন্তু সকালে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে কিন্তু গাছ এবার কিন্তু আমি টোটালটাই কিন্তু আপনাদেরকে ভয়েসটা পরে দিলাম। যাই হোক আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন অনেকেই, আমার এলাকা থেকে, পাড়া প্রতিবেশী থেকে সবাই কিন্তু সাপোর্ট করেন, সেই বলে ভিডিওগুলো বানা। আরও আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, একটু সাপোর্ট করবেন। আর তাছাড়া আমি কিন্তু নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আমার আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা